অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় বাড়ির প্রতিটি কোণ আজ টান টান উত্তেজনায় জমাট। দীপা যখন এগিয়ে যাচ্ছিল, অবিনাশ দৃঢ় গলায় বলে উঠল, না দীপা, আপনি একা যাবেন না। পরিস্থিতি বিপজ্জনক, আমরা সবাই একসাথে যাব। রূপা তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমিও যাব। কৃষ্ণ এক পলক রূপার দিকে তাকিয়ে বলল, না রাই, আমি মায়ের সঙ্গে যাচ্ছি, তুমি দাদু দিদির সঙ্গে থাকো। ঠিক সেই মুহূর্তে জয় দীপার দিকে তাকিয়ে বলল, বৌদি, তোমার পাশে আমিও থাকবো। আর এখানেই ঘটে বিস্ফোরণ। উর্মি রেগে গর্জে ওঠে, না জয়, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না। জয় যেন আগুন হয়ে ওঠে, চুপ, একদম চুপ করে যাও উর্মি, তোমার সঙ্গে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। ঘর যেন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। কাকিমা বলে, উর্মি, জয় যেতে যাচ্ছে, তাকে যেতে দাও। উর্মি কটাক্ষে তাকিয়ে বলে, বললাম তো জয় কোথাও যাবে না। আর কাকিমা, এটা পার্সোনাল, দয়া করে বাইরে থাকুন। অনুজা হঠাৎ বলে ওঠে, না উর্মি, এটা পার্সোনাল নয়, এটা পুরো পরিবারের ব্যাপার। উর্মির মুখে তখন আগুন। জয় এখন লাবণ্য নামের অবৈধ সন্তানকে নিয়ে পাগল হয়ে উঠেছে। জয় নিজের জায়গায় দাঁড়িয়ে সোজাসুজি বলে, হ্যাঁ উঠেছে, কারণ ও আমার সন্তান, আমি ওর বাবার দায়িত্ব এড়াতে পারি না। আর তুমি, তুমি তো নাটকের নায়িকা হয়ে ভুল ঔষধ খাইয়ে চলেছ। কী সাহসে তুমি মুখ খোলো বলো তো। এ কথা বলেই জয় দীপা, কৃষ্ণ ও অবিনাশকে নিয়ে বেরিয়ে পড়ে এক রহস্যঘেরা গন্তব্যের দিকে। চারদিক ঘিরে থাকা সেই অজানা বিল্ডিংয়ে পৌঁছে দীপা বলে ওঠে, এই তো ঠিক জায়গা, কিন্তু কেউ নেই। ঠিক তখনই ক্যামেরা ঘুরে যায় অন্যদিকে। রুডি একা একা গাড়ি চালিয়ে লাবণ্য আর সূর্যকে কোথাও নিয়ে যাচ্ছে, তার চোখে বিকারের আভা। দীপা, আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না, আমি অতৃপ্ত আত্মা হয়ে ঘুরি, এবার তুমিও ঘুরবে, খুঁজে মরবে, কিন্তু খুঁজে পাবে না সূর্য লাবণ্যকে। দীপা হতাশ হয়ে বেরিয়ে আসছিল, ঠিক তখনই আসে অজানা এক কল। গো ব্যাক টু মুম্বাই। গলা ভারী, যেন ভয়ঙ্কর এক পূর্বাভাস। দীপা প্রশ্ন করে, কে আপনি, কিন্তু উত্তরে আসে শুধু গো ব্যাক। অবিনাশ জিজ্ঞেস করে, নম্বরটা দেখি তো। দীপা মাথা নাড়ে, জানি না কে, শুধু ভয়ঙ্কর একটা আওয়াজ ছিল। অন্যদিকে দেখা যায় রুডি সেই দোকানে গিয়ে পানি কেনে, নাটক করে ফোন ধার নেয়, আর ক্যামেরার দিকে তাকিয়ে আবারও বলে, গো ব্যাক। তারপর ফোনটা দোকানদারকে ফিরিয়ে দেয়। অবিনাশ ফোন নম্বরে আবার কল করে। দোকানদার বলে, এক মহিলা ফোনটা ব্যবহার করেছিল, সিসিটিভি ফুটেজে আপনি তাকে দেখতে পারবেন। সবাই ছুটে আসে সেই দোকানে। ফুটেজ চালানো হয়। দীপা চমকে ওঠে, এটা সেই মহিলা, কিন্তু মুখটা স্পষ্ট নয়, আর হাতের গঠন মেয়েদের মতো না। অবিনাশ বলে, দীপা, যেই হোক, আপনার সঙ্গে ওর পুরনো শত্রুতা আছে, সেটা তো স্পষ্ট। এদিকে সেনগুপ্ত বাড়িতে কান্না, ভয় আর সন্দেহ। রূপা সোনাকে দুধ খাওয়াতে গেলে অনুজা বলে, হঠাৎ এত দরদ উঠল তোমার বোনের জন্য। সোনা বলে, বাবা লাবণ্য ফিরে আসবে তো। ঠিক তখনই আসে কুন্তলা। তাকে দেখে রূপা বলে, এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। কুন্তলা বলে, আমি এসেছি সোনাকে দেখতে, আমার একমাত্র সোনা বৌমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি। রূপা রেগে বলে ওঠে, আপনার কোনো অধিকার নেই এখানে, আপনার ছায়াও চাই না এই বাড়িতে আমরা। উর্মি প্রতিবাদ করে, এভাবে বড়দের সঙ্গে কথা বলে না রূপা। কিন্তু রূপা আজ থামার পাত্রী নয়। এই মহিলার জন্যই সোনা আজ এত কষ্ট পেয়েছে। শেষে সোনাও কুন্তলাকে সরাসরি বলে, প্লিজ, আপনি এখান থেকে চলে যান, আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। এই কথা শুনে কুন্তলার মুখোশ খুলে পড়ে, কি বলো তুমি, আমার সঙ্গে এমন ব্যবহার। রূপা তখন ঠাস করে হাততালি দিয়ে বলে, এই তো তোমার ভালোবাসা। আসল মুখোশ খুলেই গেল। শেষমেশ কুন্তলা চুপচাপ সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপা ও অবিনাশ পুলিশ ফোর্স নিয়ে দোকানে পৌঁছে যায়। দোকানদার সিসিটিভি ফুটেজ দেখায়। দীপা বলে, এই মহিলা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ও হাতের ইশারা করছে গো ব্যাক। আবারও সেই প্রশ্ন, কে এই রহস্যময় মহিলা, আর তার সঙ্গে আমাদের কি শত্রুতা? এই রহস্যের গিট খুলবে আগামী পর্বে। এখনও যদি টুইস্ট অ্যাপের বন্ধু না হয়ে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর লাইক দিয়ে জানাও আজকের কোন মুহূর্তটা তোমার হৃদয়ে লেগেছে সবচেয়ে বেশি।